আসসালামু আলাইকুম, টিস অ্যান্ড ফার্ম আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সামিল সাব্বির। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে মুরগিকে ভ্যাকসিন করা। তো আমি মূলত মুরগির ভ্যাকসিনের যে দ্বিতীয় ডোজটা আছে রানীক্ষেতের, তো সেইটা আজকে দেখাও। মুরগিকে মূলত 3টা ভ্যাকসিন দেওয়া হয়। একটা হলো 4-5 দিন বয়সে একটা দেওয়া হয় বাচ্চা রানীক্ষেতের ভ্যাকসিন, এবং 11 দিনে একটা দেওয়া হয় গাম্বরো। আবার ওই 5 দিনের যে ভ্যাকসিনটা দিয়েছিলেন সেম ভ্যাকসিনটা আবার দিতে হয় 21 দিনের। তো আমি আপনাদের আজকে দেখাচ্ছি সেই 21 দিনের এই রানীক্ষেতের ভ্যাকসিনটা, দ্বিতীয় রানীক্ষেতের ভ্যাকসিন। তো আপনারা ভিডিওটি সবাই দেখতে থাকুন এবং আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মুরগিকে রানীক্ষেতের পর যে 21 দিনের মাথায় যেটা দিতে হয় আর কি, এটা রানীক্ষেতের ভ্যাকসিন দ্বিতীয় ডোজটা রানীক্ষেতের। তো সেটা কীভাবে দিতে হয়, প্রয়োগ করতে হয়, সেটা আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত ভ্যাকসিন সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার চলেন দেখে নিই ভ্যাকসিন কোনগুলো। এই যেটা ভ্যাকসিন, এটা আমি আমাদের বাসায় রাখছিলাম। তো এগুলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। যে বরফ দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন, বরফ দিয়ে রাখতে হবে সব। তো ভ্যাকসিনটা এটা তো প্রস্তুত করা নেই, এটা প্রস্তুত করতে হবে। যে এখানে ডিস্টিল ওয়াটার নেওয়া আছে, মানে মিনারেল ওয়াটার নেওয়া আছে, কল থেকে নিয়েছি আমি, পরিষ্কার ওয়াটার। তো এটা এখন কী করবো, এখন একটা ইঞ্জেকশনের সিরিজ নিতে হবে। তো আমরা দেখবো আমাদের 5 মিনিট পানি নিতে হবে, মানে মেবি 5 মিনিট পানি নেব। একটা ডোজ দিয়ে 100 মুরগি দেওয়া যাবে। এটা হলো সরকারি, আমি উপজেলা স্বাস্থ্য যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখান থেকে যা নিয়ে আসছি। এটার দাম মাত্র 15 টাকা, সরকারি জিনিস। আপনারাও নিজ আপনাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে উপজেলা ভিত্তিক, সেখানে গেলে পাবেন। তো এই 5 মিলি পানিটা আমি এখন কী করবো, এই দেখতে পাচ্ছি এটা, এই যে লাগা আছে এটা তুলতে হবে, কিছু শক্ত কিছু দিয়ে তুলে ফেলছি। ছুরিটা একটু রাখে দিলাম পাশে। তো এবারে সিরিজটা এইভাবে নেবেন। তো এটা এখন কী করবেন, মাঝখান বরাবর দিলেন। এই দেখেন অটোমেটিক পানিটা টাইম নিচ্ছে। ভ্যাকসিন ভালো আছে কি খারাপ আছে সেটা বোঝার একমাত্র উপায় হলো, এখানে যখন পুশ করবেন সিরিজটা তখন এটা অটোমেটিক পানি টেনে নেবে। আর যদি টেনে না নেয় তাহলে বুঝবেন যে এটা ভ্যাকসিনটা নষ্ট আছে। তো এটা বের করে নেন, ভ্যাকসিনটা একটু ঝাঁকাঝাঁকি করেন। তো এবার যেখানে পুশ করছিলেন সেটা বাদ দিয়ে অন্য একটা জায়গায় করেন। তো আমি অনেকবার চেষ্টা করলাম ইঞ্জেকশনের সিরিজ দিয়ে, কিন্তু পানিটা উঠতেছেন। তো এটা খাবারটা খুলে নিলাম, তাই ঠিক আছে না। এইভাবে দেখেন, এগুলো তো সহজেই তাহলে পানিটা উঠে আসতেছে, দেখেন কি সুন্দর। এই ভ্যাকসিনের মেয়াদ কিন্তু 1 ঘন্টা, এটা 1 ঘন্টার মধ্যে দিয়ে শেষ করতে হবে। এটা আমি যেখানে পানি রাখছি সেখানে দিয়ে দিলাম, মিক্স করে নিই। তো আমার ভ্যাকসিন প্রস্তুত, এটা এখন দেওয়া যাবে 100 মুরগিকে। তো এই ড্রপটাকে একটা এরকম পাতলা টিস্যু বা কাগজ দিয়ে এইভাবে মনে নেবেন, কারণ এটা আপনার হাতের তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে মনে নেবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে প্রয়োগ করবেন। তো আমি কীভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করি আপনারা দেখুন। আমি আসলে এখানে খাওয়াই দিতেছি। তো ভ্যাকসিন আসলে খাওয়ায়ও দেওয়া যায়, 1 ফোঁটা করে দিলেই হবে, চোখেও এক চোখেও দেওয়া যায়, অথবা 1 ফোঁটা আপনি খাওয়াই দিলেন এবং 1 ফোঁটা চোখে দিলেন, এভাবেও দেওয়া যায়। যেভাবে ইচ্ছে আপনি সেভাবে দিতে পারেন। তো আমি 1 ফোঁটা করে খাওয়াই দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই আসলে জানাবেন কমেন্টস করে। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকি, এবং আপনারা একটা লাইক করলে আসলে ভিডিও করার নতুন অনুপ্রেরণা পাই। অথবা আপনারা কীভাবে চোখে দিবেন আপনারা দেখুন, চোখে দেওয়া হচ্ছে 1 ফোঁটা করে, এভাবে দিতেও পারেন। আবার 1 ফোঁটা খাওয়াই দেবেন, 1 ফোঁটা চোখে দিবেন, দিলে আসলে কোনো ভয় থাকে না। আবার আরেকটা পদ্ধতি আছে কি, আপনারা খাবার পানির সাথে মুরগিকে ভ্যাকসিন দিলেন। যদি আপনার অনেকগুলো মুরগি হয়ে থাকে, 1500-2000 মুরগি, তো সেভাবে আসলে এভাবে দেওয়া সম্ভব না হলে আপনারা পানির সাথে দিবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।